নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। কিভাবে আপনারা জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে এবং 1 থেকে 100 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারেন জন্ম সার্টিফিকেটের জন্য। তার জন্য কিন্তু আপনাকে একটি প্রয়োজনীয় হসপিটালের যে ছুটির কাগজটি সেটি লাগবে এবং 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এই 4 নম্বর ফর্মটা আপনি কোথায় পাবেন সেটি কিন্তু আমি ভিডিও শেষে বলে দেব। প্রথমেই আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য। সার্চ করার পর এই ধরনের একটি ইন্টারফেস একটি শো হয়ে যাবে। তার জন্য কিন্তু আপনাকে একটি বৈধ মোবাইল নাম্বার নিয়ে আসতে হবে, কারণ সেই মোবাইল নাম্বারটি আপনি যেটি দিবেন সেটিতে কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপির মাধ্যমে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে। এরপরে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে ভরতে হবে। তার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য। সার্চ করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি সিটিজেন সার্ভিসে গিয়ে বার্থ দেখতে পাচ্ছেন, সেই বার্থের উপর ক্লিক করলে কিন্তু আরেকটি ডাটা শো হবে। সেখানে দেখুন অ্যাপ্লাই নিউ বার্থ সার্টিফিকেট, সেখানে ক্লিক করার পরে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপরে এখানে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি এসেছে, সেই ওটিপিটি কিন্তু এখানে বসিয়ে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করে নেবেন। সাবমিট ওটিপির উপরে ক্লিক করার পরেই আপনার সামনে কিন্তু যে ফর্ম সেই ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে শিশুর যে তথ্য, অর্থাৎ শিশুর যে তথ্য, জন্মগত তথ্য, সেই জন্মগত তথ্য সেটি কিন্তু আপনাকে দিতে হবে। শিশুর জন্মের তথ্য অনুসারে শিশুটি হসপিটাল কিংবা নার্সিংহোম কিংবা বাড়িতে হয়েছে সেটি দেবেন। এরপরে শিশুটি কোন রাজ্যে জন্মগ্রহণ করেছে সেটি সিলেক্ট করে নিতে হবে। এরপর তার কোন জেলা ছিল সেই জেলা, এরপরে সে গ্রামে না ব্লকে, অর্থাৎ হসপিটালটি গ্রামের মধ্যে না ব্লকের মধ্যে আছে। আপনারা জানেন অনেক গ্রামীণ হসপিটালও আছে, তার জন্য ব্লক হবে। যদি শহরে থাকে তাহলে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি হবে। এরপরে সেই পৌরসভাটি সিলেক্ট করে নেবেন। নেবার পরে আপনাকে কিন্তু হসপিটাল টাইপ, অর্থাৎ সেটি কি গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট সেটি কিন্তু সিলেক্ট করে হসপিটালের নাম দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে শিশুর তথ্য, অর্থাৎ যখন শিশুটির জন্মগ্রহণ হয়েছিল তখন সেই যে জন্ম তারিখ, যেদিন সে জন্মগ্রহণ হয়েছিল সেই জন্ম তারিখটা দেবেন। এরপরে সে মেল না ফিমেল, অর্থাৎ ছেলে না মেয়ে সেটি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে শিশুর নাম, যদি প্রথম নাম থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই ফার্স্ট নেমের জায়গায় আপনাকে নামটি লিখতে হবে। যদি শিশুর মিডল নাম থাকে তাহলে কিন্তু আপনি মিডল নাম দিয়ে দেবেন। এরপরে শিশুদের টাইটেল বা নামে যে শেষাংশ সেটি কিন্তু বসাতে হবে। এরপরে শিশুটির জন্মের সময় সিঙ্গেল হয়েছে না দুজন বেবি হয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফাদার্স ইনফরমেশন, অর্থাৎ শিশুর যে বাবা তার বাবার তথ্য, তার বাবার ফার্স্ট নেম এখানে বসাতে হবে। যদি মিডল নেম থাকে তাহলে অবশ্যই মিডল নেম দেবেন। এরপরে লাস্ট নেম কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে আপনি একটু ইমেল আইডি চাইলে দিতে পারেন, না চাইলে অসুবিধা নেই। এরপরে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এরপরে শিশুর বাবার অর্থাৎ একটি তথ্য, অর্থাৎ আইডি কার্ড কিন্তু এখানে দিতে হবে, আধার কার্ড বা এপিক কার্ড। যে আইডি কার্ড আপনি সিলেক্ট করবেন সেই আইডি কার্ডের নাম্বারটি বসাতে হবে। এরপরে হচ্ছে আপনাকে সেই আইডি কার্ডটি আপলোড করতে হবে। এরপর হচ্ছে আপনাকে শিশুটির মায়ের তথ্য কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তার জন্য মায়ের প্রথম নাম, মিডিল নেম যদি থাকে তা দেবেন। এরপর হচ্ছে লাস্ট নেম দিতে হবে। এরপরে হচ্ছে আপনাকে একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। সেম প্রসেসে মায়ের যে কোনো একটা আইডি ডকুমেন্ট দিয়ে দিতে হবে এবং তার নাম্বার বসাতে হবে। এরপরে সেই ডকুমেন্টটা কিন্তু আপলোড করতে হবে। এরপর হচ্ছে যে জন্মের সময় হচ্ছে মায়ের ঠিকানা, অর্থাৎ যখন শিশুটি জন্মগ্রহণ করেছিল তখন তার মায়ের ঠিকানা কি বাবার বাড়িতে ছিল না স্বামীর বাড়িতে ছিল। যদি স্বামীর বাড়িতে থাকে তখন স্বামীর বাড়ির ঠিকানা দিয়ে দিতে হবে। যদি সেই শিশুটির মা যদি বাবার বাড়িতে থাকেন তাহলে তার বাবার অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। এর জন্য এখানে অ্যাড্রেসটি কিন্তু সঠিকভাবে আপনাকে রাজ্য, পিনকোড, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ব্লক না শহরে, সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনাকে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। এরপরে আপনার যে ভিলেজ আছে সেই ভিলেজ কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে যদি গ্রামের মধ্যে থাকেন। আর যদি শহরের মধ্যে থাকেন তাহলে কিন্তু সেই শহরের যে নাম, কোন ওয়ার্ডে আপনি থাকেন সেই ওয়ার্ডটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এটা হচ্ছে শিশুর জন্মের তথ্য। যদি এই শিশুর জন্মের সময় যে ঠিকানা এবং স্বামীর বর্তমান যে ঠিকানা সেটি যদি মিল থাকে তাহলে অবশ্যই টিক চিহ্ন দেবেন। এরপর হচ্ছে পরিসংখ্যানগত তথ্য, অর্থাৎ শিশুর যে জন্ম যখন হয়েছিল তখন তার তথ্য, যে সে কোন ধর্মে ছিল। এরপরে
শিশুর যে পিতা তার শিক্ষাগত যোগ্যতা কী ছিল, তার কাজ কী ছিল, অর্থাৎ শিশুর বাবা কী কাজ করেন, পড়াশুনো কী ছিল এবং হচ্ছে তার পেশা কী ছিল, সেইগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে যেটা হচ্ছে আদার ইনফরমেশনের ক্ষেত্রে বলা হয়েছে যখন শিশুটি জন্মগ্রহণ করেছিল তখন তার মায়ের বয়স কত ছিল। এরপরে হচ্ছে বাচ্চার সময়, অর্থাৎ বাচ্চা যখন হয়েছে তার আগে তার মায়ের বয়স কত ছিল, অর্থাৎ শিশুটি জন্মগ্রহণ করে তার মার বয়স কত ছিল এবং শিশুটির জন্মের আগে তার মায়ের বয়স কত ছিল। এরপর হচ্ছে গর্ভের স্থিতিকাল, এরপর হচ্ছে প্রসবকালীন যে পরিচর্যা, অর্থাৎ সেটি ডক্টর নার্স করেছিল না অন্য কেউ করেছিল। এরপরে শিশু যখন জন্মগ্রহণ করেছিল তখন কোন পদ্ধতিতে, সিজার না নর্মাল, এবং হচ্ছে জন্মের সময় বাচ্চার ওজন কত ছিল সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। এরপরেই আপনি এখানে দেখছেন ফর্ম 4, এই ফর্ম 4 হয়তো আপনাকে আপলোড করে নিতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে ভিডিও শেষে কিন্তু আমি বলে দেবো যে ফর্ম 4 আপনি কোথায় পাবেন। এরপরে আপনাকে হসপিটাল যে ছুটির যে ডিসচার্জ সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটি কিন্তু এখানে আপলোড করে নিতে হবে। ফর্ম 4 পাওয়ার জন্য আপনাকে কিন্তু পুনরায় এখানে ব্যাক অপশনের উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আবার সিটিজেন সার্ভিস, এরপর নিচে দেখুন ফর্ম বলে একটি অপশন আছে, সেখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন আপনি 3 নম্বর ফর্ম কিংবা 4 নম্বর ফর্ম আপনি দেখতে পারবেন, সেটি কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে। এই ধরনের কিন্তু একটি ফর্ম পাবেন। এরপর এখানে কিন্তু আপনার প্রধানের সই নিয়ে আপনি কিন্তু এটিকে আপলোড করতে হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।